হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স ক্লাস 5 এর প্রথম লেসন ইউজিং ভার্ব টু বি অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্স এর পেজ নম্বর 10 থেকে পেজ নম্বর 13-র মধ্যে যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। এসএল 56 থেকে যেটা শুরু হচ্ছে। এর আগের দিন আমরা এই অধ্যায়ের প্রথম অংশে যেখানে পেজ 6 থেকে পেজ 9 পর্যন্ত আমরা কিন্তু সলভ করেছি। সবটাই প্রেজেন্ট টেন্সে ছিল, যেখানে আমরা অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার কিভাবে করব সেটা সেখানে বলেছিলাম। আজ আরও একবার তোমরা দেখে নিতে পারো ট্রান্সলেশনগুলো শুরুর আগে, যে আই থাকলে অ্যাম হয়, ইজ একজনে, ইউ থাকলে আর হয়, আর বেশি জনে। সো আই থাকলে তারপরে অ্যাম বসবে, একজন থাকলে ইজ হবে, ইউ থাকলে আর হবে, আর বেশি জন হলে আর হবে। তাই চলো শুরু করা যাক। পেজ নম্বর 10 প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে লোকটি ধনী। দ্য ম্যান ইজ রিচ। হাতিটা বুদ্ধিমান। বুদ্ধিমান ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্ট। সো দ্য এলিফ্যান্ট ইজ ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। গলিটা খুব সরু। গলিটা হচ্ছে লেন, সরু ইংরেজি ন্যারো। দ্য লেন ইজ ভেরি ন্যারো। পাহাড়টি খুব উঁচু। উঁচু ইংরেজি হাই। সো দ্য মাউন্টেন ইজ ভেরি হাই। দলটি একতাবদ্ধ। একতাবদ্ধ মানে ইউনাইটেড। দ্য টিম ইজ ইউনাইটেড। লোকটি একটি ভিখারি। ভিখারি ইংরেজি বেগার। দ্য ম্যান ইজ এ বেগার। পাগল কুকুর বিপজ্জনক। পাগল মানে র্যাবিড, বিপজ্জনক হচ্ছে ডেঞ্জারাস। সো দ্য র্যাবিড ডগ ইজ ডেঞ্জারাস। মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক ইংরেজি হচ্ছে হিস্টোরিক্যাল। সো মুর্শিদাবাদ ইজ আ হিস্টোরিক্যাল প্লেস। রতন আমার বন্ধু। রতন ইজ মাই ফ্রেন্ড। কম্পিউটার একটি আধুনিক যন্ত্র। কম্পিউটার ইজ এ মডার্ন মেশিন। মডার্ন হচ্ছে আধুনিক, আর যন্ত্র ইংরেজি মেশিন। দূরাভাষ একটি প্রয়োজনীয় বস্তু। টেলিফোন ইজ এ নেসেসারি থিং। পথটি অবরুদ্ধ। দ্য রোড ইজ ব্লকড। অবরুদ্ধ ইংরেজি ব্লকড। বইটি আলমারির ভিতর আছে। দ্য বুক ইজ ইন দ্য অ্যালমিরা, বা কাপবোর্ডও তোমরা লিখতে পারো, CUPBOARD, এটাও তোমরা লিখতে পারো। অমিতাভ একজন আন্তর্জাতিক স্টার। সো অমিতাভ ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টার। শীততাপ নিয়ন্ত্রিত ঘর খুব আরামপ্রদ। শীততাপ নিয়ন্ত্রিত মানে এয়ার কন্ডিশন, আরামপ্রদ মানে কমফোর্টেবল। দ্য এয়ার কন্ডিশনড রুম ইজ ভেরি কমফোর্টেবল। তিনি এখন দিল্লিতে। হি ইজ নাও ইন দিল্লি। ভারত একটি মহান দেশ। মহান ইংরেজি গ্রেট। ভারত একটি মহান দেশ। সো ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। দার্জিলিং একটি আকর্ষণীয় স্থান। দার্জিলিং ইজ অ্যান অ্যাট্রাকটিভ অর অ্যান ইন্টারেস্টিং প্লেস। কাশ্মীর একটি মনোরম স্থান। কাশ্মীর ইজ এ প্লিজেন্ট রিজন। মনোরম ইংরেজি প্লিজেন্ট, অঞ্চল হচ্ছে রিজন। আমটি খুব টক। টক ইংরেজি হচ্ছে সোর। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সোর। সিমরানের ভাইটি খুব দুষ্টু। দুষ্টু ইংরেজি নটি। এর আগেও একটা ছিল এরকম বাক্য। সিমরানস ব্রাদার ইজ ভেরি নটি। তোমাদের বাগানটি বেশ বড়। ইয়োর গার্ডেন ইজ কোয়াইট বিগ। তোমার উপহারটি খুব সুন্দর। ইয়োর গিফট ইজ ভেরি নাইস। আম আমার প্রিয় ফল। প্রিয় ইংরেজি ফেভারিট। সো ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। তার চুলগুলো বাদামি। হার হেয়ার ইজ ব্রাউন। তুমি আজ খুব ক্লান্ত। ইউ আর ভেরি টায়ার্ড টুডে। টায়ার্ড হচ্ছে ক্লান্ত, টুডে হচ্ছে আজকে। সূর্য সকল শক্তির উৎস। উৎস ইংরেজি হচ্ছে সোর্স, আর শক্তি হচ্ছে এনার্জি। সো সান ইজ দ্য সান বসাবে সানের আগে। দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। বিশ্বস্ত ইংরেজি ফেথফুল। ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ময়ূর আমাদের জাতীয় পাখি। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পদ্ম আমাদের জাতীয় ফুল। লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। রামচন্দ্রপুর একটি ছোট্ট গ্রাম। ছোট্ট গ্রাম মানে স্মল ভিলেজ। সো রামচন্দ্রপুর ইজ এ স্মল ভিলেজ। গ্রামটি খুব সুন্দর। সুন্দর ইংরেজি বিউটিফুল। সো দ্য ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। এটি একটি ছবি।
ছবি ইংরেজি পিকচার। দিস ইজ এ পিকচার। এটি একটি বাঘের ছবি। সো দিস ইজ এ পিকচার অফ এ টাইগার। ছবিটা খুব সুন্দর। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। রাজধানী ইংরেজি হচ্ছে ক্যাপিটাল। সো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর। ইট ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। শহরটি খুব প্রাচীন। প্রাচীন ইংরেজি ওল্ড বা এনসিয়েন্ট। দ্য সিটি ইজ ভেরি ওল্ড অথবা দ্য সিটি ইজ ভেরি এনসিয়েন্ট। কলকাতা আমাদের গর্ব। গর্ব ইংরেজি হচ্ছে প্রাইড। কলকাতা ইজ আওয়ার প্রাইড। সৈকত আমার বন্ধু। সৈকত ইজ মাই ফ্রেন্ড। সে একজন ধনী ব্যবসায়ী। হি ইজ এ রিচ বিজনেসম্যান। ব্যবসায়ী ইংরেজি বিজনেসম্যান। সে খুব সাদাসিধা। হি ইজ ভেরি সিম্পল। বনশ্রী তার স্ত্রী। বনশ্রী ইজ হিজ ওয়াইফ। বনশ্রী তার বাবা মার একমাত্র মেয়ে। বনশ্রী ইজ দ্য অনলি ডটার অফ হার প্যারেন্টস। ওরা খুব সুখী। দে আর ভেরি হ্যাপি। এই বইটি আমার। দিস বুক ইজ মাইন। এটি একটি বাংলা উপন্যাস। উপন্যাস ইংরেজি নভেল। ইট ইজ এ বেঙ্গলি নভেল। বইটির নাম দেবদাস। দ্য নেম অফ দ্য বুক ইজ দেবদাস। শরৎচন্দ্র বইটির লেখক। শরৎচন্দ্র ইজ দ্য রাইটার অফ দ্য বুক। দেবদাস এই উপন্যাসের নায়ক। দেবদাস ইজ দ্য হিরো অফ দিস নভেল। পার্বতী এর নায়িকা। পার্বতী ইজ ইটস হিরোইন। হিরো মানে নায়ক আর হিরোইন হচ্ছে নায়িকা। গল্পটা খুব মর্মান্তিক। মর্মান্তিক ইংরেজি হচ্ছে প্যাথেটিক। দ্য স্টোরি ইজ ভেরি প্যাথেটিক। PATHETIC। এবার আমরা প্রেজেন্ট টেন্সেরই প্রিপোজিশন ইউজ করে আমরা ট্রান্সলেশন করব। আমার মা রান্নাঘরে আছেন, মানে এখানে সবটাই নাউনের পজিশনকে বোঝাবে। মাই মাদার ইজ ইন দ্য কিচেন। রান্নাঘর হচ্ছে কিচেন। ছেলেটি এখন রাস্তায় আছে। দ্য বয় ইজ নাও অন দ্য স্ট্রিট। তাহারা খেলার মাঠে আছে। দে আর নাও ইন দ্য ফিল্ড। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে আছেন। দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম। আমি বিদ্যালয়ে অনুপস্থিত। অ্যাবসেন্ট ফ্রম স্কুল আর কি। আই অ্যাম অ্যাবসেন্ট ফ্রম স্কুল। বাঘটি খাঁচার মধ্যে আছে। দ্য টাইগার ইজ ইন দ্য কেজ। নৌকাগুলি নদীতে আছে। বোটস আর ইন দ্য রিভার। গল্পের বইটি টেবিলের উপর আছে। দ্য স্টোরি বুক ইজ অন দ্য টেবিল। ছাত্রগুলি ক্লাসের মধ্যে আছে। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। সে তার ঘরে আছে। হি ইজ ইন হিজ রুম। সূর্য এখন আকাশের মাঝখানে। দ্য সান ইজ নাও ইন দ্য মিডিল অফ দ্য স্কাই। ফলগুলি ঝুড়ির মধ্যে আছে। দ্য ফ্রুটস আর ইন দ্য বাস্কেট। আম গাছটি আমার বাড়ির পিছনে। পিছনে ইংরেজি বিহাইন্ড। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিহাইন্ড মাই হাউস। সে তার বাড়িতে একা। হি ইজ অ্যালোন ইন হিজ হাউস। আমি এক বিরাট বিপদে আছি। আই অ্যাম ইন এ গ্রেট ডেঞ্জার। চাঁদ আকাশে আছে। দ্য মুন ইজ ইন দ্য স্কাই। মসজিদটি আমার বাড়ির সামনে। দ্য মস্ক মানে মসজিদ ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। আকাশ আমাদের মাথার উপরে। দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেডস। লোকটি গাড়ির মধ্যে। দ্য ম্যান ইজ ইন দ্য কার। বইগুলি আলমারিতে। দ্য বুকস আর ইন দ্য কাপবোর্ড। সো এখানে আমরা পেজ নম্বর 13 শেষ করলাম। ধন্যবাদ সকলকে।